ही मेरा जुनून, तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून, तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक और कुछ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এদিকে দেখেছো ঘরে পুরো ভর্তি হয়ে আছে ছেলের জামা প্যান্টে। কালকে যেহেতু খুব একটা রোদ হয়নি, তার উপর আজকে মেঘের অবস্থা খুব খারাপ, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর ভাবলাম চলো আজকে এই গেটটা একটু খুলে। এই গেটটা তো খোলা নেই, আমাদের এটা মেন গেট, মানে আমাদের যে ঘরের সাথে সেটা হচ্ছে এটার মেন গেট। তো এই গেটটা সেরকমভাবে খোলা নেই, তো ভাবলাম চলো আজকে একটু খুলি, বাইরের পরিবেশটা দেখি। এই দেখো রাস্তা পুরো ভিজে, কিন্তু চারপাশ ভিজে একদম, মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, জানি না আজকে রোদ উঠবে কিনা। দেখো চারিদিকে কিন্তু জল বাঁচিয়ে গেছে। শীতের সকালে বৃষ্টি মানে প্রচুর প্রচুর সমস্যা, বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের বাড়িতে তো প্রচুর প্রচুর সমস্যা। মানে শীতের দিনে যদি বৃষ্টি হয়, জামা প্যান্ট সমস্ত ভেজা, তার উপর শীতের পোশাক বারবার ইস্যু করবে, এটা ভেজা ওটা ভেজা, মানে প্রচুর প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। তবে সকালটা যে খুব একটা খারাপ লাগছিল তা কিন্তু নয়, মানে বেশ ভালোই লাগছিল, মানে খুব ফ্রেশ ফ্রেশ লাগছিল। ওই জন্য আমি একটু ছাদে উঠে চলে আসলাম, আর উঠে একটু মনোরম পরিবেশটা উপভোগ করছিলাম, মানে খুব ভালো লাগছিলো। শীত লাগছে ঠিক আছে, ছেলে জামা প্যান্ট শুকোয়নি সেটাও ঠিক আছে, কিন্তু পরিবেশটা আমার খুব ভালো লাগছিলো। ওই জন্য ভাবলাম চলো একটু উপরে উঠে একটু উপভোগ করি। তো ওই জন্য আমি ব্রাশ হাতে করে নিয়ে চলে আসলাম উপরে, চারপাশটা একটু দেখছি। থেকে নিচে নেমে আসলাম, এসে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এখন ছেলের জন্য খাবার তৈরি করব। বাড়িতে তৈরি যে স্যালাডটা ছিল সেটা কিন্তু ফুরিয়ে গেছে, করা হচ্ছে না, এই রোদের অভাবেই করা হচ্ছে না। তো ওই জন্য ছেলের খাবারটা এখন গুলিয়ে নেবো। এখন ছেলেকে দেবো নেস্টাম দেবো আর একটু কেনা স্যালাড একসাথে মিক্স করে দেবো। অ্যাকচুয়ালি আমার ছেলে স্যালাডটা খেতে ভালোবাসে না, কেনাটা, তো ওটা তো শেষ করতে হবে, ওই জন্য ওটা 1 চামচ দিই আর নেস্টাম দিচ্ছি। তো চলো ছেলেকে খাইয়ে নিই। আর এটাকে দেখো আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে যাবে। তারপরে এই যে ছেলে চলে এসেছে রিদিদের বাড়ি, আর আমি খাবার নিয়েও এখানেই চলে এসেছি, কারণ আমার ছেলে তো আর এক জায়গায় বসে খায় না, ওকে চারিদিকে আমাকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে খাওয়াতে হয়। খুব কষ্ট আমার ছেলেকে খাওয়াতে। এখানে খেলা করছে ওরা। তারপর ছেলেকে খাওয়ানোর পর এদিকে চা করে নিলাম, আর চা মুড়ি নিয়ে এখন আমি বসে পড়ছি। সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি, তারপরে আমি নিয়ে বসে পড়েছি। পাপা, এ বাবু, এই ঠান্ডার মধ্যে কেবলমাত্র স্নান করে উঠলাম, এত ঠান্ডা কি বলবো, যা ওয়েদার, বৃষ্টি পড়ছে তার উপর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এই ওয়েদারের মধ্যে স্নান করে আসলাম, এত শীত লেগে গেছে কি বলবো। তো আজকে তোমরা কে কে স্নান করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই ভিডিওটা কিন্তু আমার বেশ কয়েকদিন আগের, যে সময় ভিডিওটা করেছিলাম সেই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর এডিট করছি, এখন কি আর করব, একদম এত অলস হয়ে গেছে আমি, সময়েরও অভাব, তার সাথে হয়েছে অলস। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 4:04। তো এখন রেডি হয়ে গেছে, এখন যাবো মেলাতে। আমাদের এখানে পাশেই মেলা হচ্ছে। তো আমার দাদা দিদি এসছে, দাদা দিদি বলতে আমার ভাসুর আর যা এসেছে, ওদের সাথেই যাব। ফার্স্টে ভেবেছিলাম ছেলেকে নিয়ে যাব না, কিন্তু ওকে রেডি করিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো থাকবে না ওই জন্য। তারপরে যখন বৃষ্টি পড়ছিল তখন ভাবলাম না থাক, নিয়ে যাব না। কিন্তু ছেলে আমার এত বায়নার, এত কান্না করছিল যে ওকে শেষ অবধি কিন্তু আমাকে আবার রেডি করিয়ে নিয়ে যেতে হয়েছে, মানে এত কান্না। বন্ধ করলাম। বন্ধুরা এখন রেডি হয়ে গেছি, এখন যাব মেলাতে যাব একটু। তো চলো মেলা থেকে ঘুরে আবার এসে দেখা হবে।
এই মাত্র বাড়ি ঢুকলাম, এই মাত্র বলা ভুল, একটু আগে কিছুক্ষণ আগে দাদারা চলে গেল। তো দাদাদের কাজ শেয়ার করা হয়নি তোমাদের সাথে, কারণ ওখানে গিয়ে ভিডিও শ্যুট করার মতন পরিস্থিতি ছিল না, এত কাদা, আর তার মতো বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড পরিমাণে কাদা। তো আর বেশ কয়েকটা জিনিস কিনেছি, ওই জন্য আর বেশি কিছু শ্যুট করিনি, কারণ যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসতে হতো, আর ছেলে যদি কান্না শুরু করে দিত তাহলে তো যেতই। একটা জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে আমার ভোলানাথের জিনিস দিয়ে দেখায়। তো এই যে ভোলানাথের থালা আর গ্লাস পাথরের। তারপরে নিয়েছি দুটো ছোট্ট ছোট্ট এই যে প্লেট নিয়েছি, এগুলোতে চাটনি এগুলো ভালো দেওয়া হয়। তো অল্প বিস্তর জিনিস, এগুলোতে ভালো হবে। তারপরে নিয়েছি চামচের সেট নিয়েছি, যে ফাইবারের যে এই চামচগুলো নিয়েছি, কটা আছে 5টা। তারপরে নিয়েছি একটা ফুল মাথায় দেওয়ার জন্য। আর নিয়েছি কাচের গ্লাস, এই যে খুলছি না। একটা জলের বোতল নিয়েছি, এটা আমার জন্য, আমার ঘরের জন্য। আর নিয়েছি আরো দুটো গ্লাস নিয়েছি, এই দুটোই নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এই দুটো নিয়েছি, আরেকটা খুললাম না, একটাই দেখালাম। চারটে ডিনার সেট নিয়েছি, এই যে এই দুটো হচ্ছে ফাইবারের বা প্লাস্টিক, আমি ঠিক বলতে পারবো না। আর দুটো নিয়েছি যেগুলো চিনেমাটির হয়, সেইগুলো নিয়েছি দুটো। এগুলো ভারী, প্রচন্ড ভারী এগুলো, এটা দুটোই নিয়েছি। আপাতত এই চারটেতে কাজ চলে যাবে। নিয়েছি যেটা হচ্ছে লেবুর রস চেপা, তো এই যে। আর ছেলের খেলনা, এই যে ছেলের খেলনা, এটা নিয়েছি। তো আর একটা জিনিসও ছিল ছেলের, সেটা ওই ঘরে আছে, জলের বোতল। তো ছেলের জন্য জলের বোতল নিয়েছি, মানে বাচ্চাদের কি হয়, নিত্য নতুন জিনিস দেখলে ওদের আকর্ষণ বেশি হয়, তো ছেলের জন্য একটা নতুন বোতল নিয়েছি। তো এই ছিল সংসারের টুকিটাকি কেনাকাটি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আজকের মতো এখানে টাটা। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আজকের মতো টাটা। আই ক্রিয়ান্স, একটু হাসি দাও তো, আমি দেখতে পাচ্ছি না তো, টুকু ঢেকে গেছে। এ দেখো এ দেখো এ দেখো, পাপা এ বাবা, একটু হাসি দাও তো।
এখানে আসো, এখানে আসো, এখানে আসো না একটু, আসো না, আসো না, আসো না, এখানে একটু এরকম এরকম শোনো শোনো শোনো, একটু হাসি দাও, হাসি দাও, একটু হাসি দাও।